গেছাল না শুনি বাপ বেটা ইসমাইল ইসলাম শুয়ে আছে এটা মিনার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ হজের মধ্যে এই মিনায় কুরবানি দেওয়া ফরজ করে দিল। সুবহানাল্লাহ জুড়ে বলে। শুয়ে আছে ইসমাইল জাবিহুল্লাহ, ছোট্ট মানুষ, 11 থেকে 12 বছর বয়স। আল্লাহু আকবার বলেন। ও বাজান, 11 থেকে 12 বছর বয়সের সন্তান শুয়েছে, গলার মধ্যে ছুরি চালিয়ে দিছে। বাবা দোয়া পড়ে দিছে, আল্লাহু আকবার বলে দিছে এবং বলে দিছে, আল্লাহ 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 তুমি আমার পক্ষ থেকে কুরবানি কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কিন্তু ছুরি কাটছিল কি? কথা কয় না? কাটছিল। তাই কবি ডাক দি বলে, যে নূরের কারণে ছুরি না চলে গলায়, ওরে যার কহলবে আছে সেই নূর, যার কহলবে হায়রে যার কহলবে আছে সেই নূর যাবে না হুদা মাহায় নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আলোচনা শেষের দিকে একটু গভীর মনোযোগ দিবেন। আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু আলোচনা করলাম, কারণ আমার রাসূলুল্লাহর আলোচনা যত বেশি হবে মানুষের মধ্যে অত বেশি ঈমান পয়দা হবে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করলো না? কারণ আমার রাসূলের প্রেম ভালোবাসা ছাড়া কারো ভিতরে ঈমান পয়দা হবে না। আমার নবী বললেন, সাআতি জামানুন আলা উম্মতি ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা মসজিদ বোঝাই হয়ে যাবে। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদ বোঝাই হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। আমার নবী বলেন, একটা কঠিন শব্দ বলে দিলাম, লাইসা মিনহুম মুমিন। আমি রাসূল বলে দিলাম রে, তাদের মধ্যে একটা ঈমানদারও খুঁজে পাওয়া যাবে না। কঠিন সময় রে বাজান, কঠিন একটি কথা আমার নবী বললেন। এই জন্য বাজান, আমি কিন্তু মসজিদে যাইতে নিষেধ করি নাই। আমি নিজেও মসজিদে যাই, আপনারাও মসজিদে যান, আপনারাও নামাজি হন। এই কারণে বললাম যে আপনি যে নামাজে দাঁড়ান, মসজিদে আজান হয়, এটা কি আপনার কান দিয়ে শোনা যায় না? তাহলে মসজিদে যান না কেন জানেন না? ইব্রাহিম খলিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বাজান কথাটা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার ঘরটাকে মেরামতি করে দাও। মেরামতি করা হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি বিদায় নেই। আমার আল্লাহ বললেন, না, কাজ শেষ হয় নাই, আরো কি, আজান দাও। কি দাও? আজান দাও। আল্লাহ, এখানে আমি আর আমার ছেলে দুই বাবু, এখানে আজান দরকার কি? এমনি আমরা দুই বাবু নামাজ পড়ে নাই। আল্লাহ বললেন, না, আজান দেন। আজান দিতে বলছি, আপনি আজান দেন। আপনি এখানে আজান দিবেন, আরো রুহের জগতের মধ্যে এই আজান আমি আল্লাহ রুহের জগতে পৌঁছিয়ে দিব। রুহের জগৎ থেকে যারা আপনার আজানের জবাব দিবে, মৃত্যুর আগের দিন হইলেও আমি আল্লাহ আমার ঘর তওয়াফ করাইয়ে নিব। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার ইব্রাহিম খলিলুল্লাহ আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলেন। আজান যারা
শুনলো, আজানের জবাব দিল, লাব্বাইকা লা শারীকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা। তারা আজানের উত্তর দিল, তারা আজানের উত্তর দিল। এই আজানের উত্তরটা আমার আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গেল, এটা হজের তালবিয়া বানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের আযান, ইব্রাহিম আলাইহিস সালামের আযান যদি আলমে আরওয়াই থেকে শোনা যায়, মসজিদে আযান দেওয়া হয়, মুসলমানদের কানের মধ্যে আযানের শব্দ যায় না। ও বাজার, মসজিদে আযান দিছে, এদিকে তোমার মুর্শিদ তোমার ডাক দিয়েছে। কারণ মুর্শিদের ডাক তুমি কেমনে শুনবে? কারণ তোমার তো অন্তরের মধ্যে যেটা কান আল্লাহ দিছে, ওই কান তো তোমার বন্ধ হয়ে গেছে। কথা কন না কেন? ওটা কান বন্ধ হয়ে গেছে গা। এই বন্ধের কারণে ওই ডাক তোমার শোনা যায় না। আজান শেষ হয়ে গেছে, তোমার মুর্শিদ তোমার ডাক দিছে, বাজান ওঠো, আজান হয়ে গেছে, মসজিদে যাও। মসজিদে যাই তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করে আসো। বাজান, তোমার কান তোমার কানে শোনা যায় না। তোমার অন্তরের ভিতরে যে কান আছে ওটা তোমার নষ্ট হয়ে গেছে। অন্তরের ভিতরে যে চক্ষু আছে কালবের মধ্যে, ওটাও তোমার নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন, বাইরের চোখ ওদের ঠিক আছে, কিন্তু ভিতরে যে জ্ঞানের চোখ আমি আল্লাহ দিয়েছি, এই জ্ঞানের চোখ এদের বিনষ্ট হয়ে যাওয়ার কারণে এরা মানুষ সম্পর্কে বিভিন্ন মন্তব্য পেশ করে। আমার ভাইরা, এই কারণে আমি বললাম, আমার আল্লাহ বলে দিলেন এদের ভিতরের জ্ঞানের চোখটা নষ্ট হয়ে গেছে। মানুষের ভিতরে জ্ঞানের দুইটা চোখ আছে, আবার উপরে দুইটা চোখ আছে। মানুষের দুইটা কান, ভিতরে জ্ঞানের ভিতরে আমার আল্লাহর কথা শোনার জন্য, বাজান ইলমে লাদুন্নির কথাগুলি শোনার জন্য ভিতরেও দুইটা কান আছে। বাজান কালবের মধ্যে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু তোমার আমার কালব নষ্ট হয়ে যাওয়ার কারণে বুখারীর একটা হাদিস আমি আপনাদের শোনাই। আমার আল্লাহর নবী বলেন, মানে ইলমে তাসাউফের কাজ হলো কলবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফতের কাজগুলো হলো কলবের কাজ। এটা বুখারীর একটা হেডলাইনের মধ্যে আজ থেকে 1200 বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওয়ান্নাল মারিফাতা ফিলুল কলব, ওয়ান্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত হলো ফেল, এই মানে কালবের ক্রিয়া। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইলমে মারিফতের মধ্যে যত কাজ আছে সবগুলো হলো এই কালবের কাজ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুসগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ছোট্ট একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যখন খারাপ হয় তখন তার সম্পূর্ণ শরীরটা খারাপ হয়ে যায়। ও সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতেরা শোনো, আর ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তার সম্পূর্ণ শরীরটাই ভালো থাকে। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব। তোমরা হুঁশিয়ার হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওটার নাম হলো কলব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারণে কালেবে কালেবে মিল না হইলে, কালেবে কালেবে মিল না হইলে মুর্শিদের দেখা হইব না রে আল্লাহ। নিশে রাইতে কারবাসে বাজে আল্লাহ, নিশে রাইতে কারবাসে বাজে। ও বাজান, কার যে বাঁশি বাজে ওই বাঁশির সুর তোমার এখানে ঢুকে না, কারণ এখানের যেটা কান ওটা বন্ধ হয়ে গেছে। কথা বোঝেন না কে? খারাপ লাগতেছে?
এই জন্য বললাম রে বাজান, কালেবে কালেবে মিল না হইলে, কালেবে কালেবে মিল না হইলে মুর্শিদের দেখা হইব না রে আল্লাহ। নিশেরাইতে কারবাসে বাজে আল্লাহ, নিশেরাইতে কারবাসে বাজে। খারাপ লাগলো নি? আরো যেরকম খারাপ লাগলো ও বাবা। এই কারণে ওই পাশের আওয়াজ তো আপনার কানে পৌঁছিবে না। কেন জানেন? আপনার কান, ভিতরের কানগুলাকে আল্লাহ বিনিষ্ট করে দিছে। না না, আল্লাহ নষ্ট করে নাই। অনেক প্রকার কাল বাজান কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কতগুলা কালব আছে। ফি কুলুবিহিম মারাদুন, মানে বেমারি যুক্ত কাল, মানে অন্তর বেমার হইছে, বেমারি কালব। কথা কন না কে? ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ কয় নবী গো ওদের কালবের মধ্যে বেমার হইছে। কালবের মধ্যে কি হইছে? বেমার হইছে। এই জন্য বেমার যুক্ত কালব। আবার কতগুলো মানুষের ভিতরে আল্লাহ কাল্ব দিছে। কি কাল্ব দিছে জানেন? ওয়াতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিশুদ্ধ একটি কল্ব, পবিত্র একটি কল্ব আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। আবার বলা হয় আল্লাহ বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ওদের কালবের মধ্যে মরিচা পড়েছে, মামরে ধরেছে। কি ধরছে? লোহার মধ্যে যদি কি কি হয়? লোহা, লোহাটা কি হয়? লোহা ভালো থাকে কি? কালবের মধ্যে লোহা, লোহার মধ্যে যখন মামর ধরে বাদান লোহাটাকে নষ্ট করে দেয়। এই কারণে এটা হলো মরিচা, মানে মামরে ধরা কাল্ব। এমন করে করে বাজান আরেকটা কালবের কথা আমার আল্লাহ বলেন যে তালাযুক্ত কাল্ব, কালবের মধ্যে আল্লাহ তালা মেরে দিছে। এমন করে অনেক প্রকার কালবের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে এমন কলব, কাকার মধ্যে এমন কলব দিয়েছে যে ইসলামের দাওয়াত, ইসলামের ডাক তাদের কানে তাদের কালবে শুনতে পায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ভালো মন্দ বিবেচনা করতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন কান তাদের আছে ওই কানে ভালো কথা শোনা যায় না, খালি খারাপটাই শোনা যায়। আছে না নাই এমন কান? এখানে যদি গান হইতো মানুষ হইতো কিনা? বহুত মানুষ হইতো। কারণ এখানে ওয়াজ মাহফিল, আল্লাহ রসুলের কথা আলোচনা হবে। এই কারণে এখানে মানুষের সংখ্যাটা এমন হয়ে গেছে। যা হোক আলহামদুলিল্লাহ, আমি আর বিশেষ লম্বা করিব না বাজান। ছেলেদের পরীক্ষা 11টা পার হয়ে গেছে। আমি আপনাদের সামনে আলোচনা দিলাম, তার মানে আমি যে কথাটা বলতেছিলাম, আমার রাসূল হাত দিয়ে ইশারা দিয়েছে, সূর্য আবার উদয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার হাত আর রাসূলের হাত, এটা কি এক জিনিস? কথা কোন এক জিনিস? এক জিনিস নয় ও বাজান। এই কারণে রাসূল আমাদের মতো না, আমরা রাসূলের মতো না, এটা ভাবা যাবে না ও বাজান। এই জন্যই বললাম রাসূলুল্লাহ অতি মানব, অতি মানব, অতি মানব। কত অতি এটা আমার আল্লাহই জানে।